মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। তো আজ একটা সকালবেলায় জানেন তো, সকাল সকাল ঘুম থেকে উঠে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। মন টন একদম খারাপ, কিচ্ছু ভালো লাগছে না করতে। তো ভাবলাম আজ যেহেতু পরীর এক্সাম নেই, তো ভালো হয়েছে এই সুযোগে ঝটপট করে কাজটা সেরে ওর ব্যাগটা গুছিয়ে নেবো, লাগেজগুলো। কিন্তু এতটাই পরিমাণে মনটা খারাপ হয়ে গেলো, কিচ্ছু করতে ইচ্ছে করছে না সকালবেলায়। তো পাশের বাড়ির একজন আজ ডেট করে গেছে, তো ওই জন্য মনটা বেশ খারাপ। পুজোর জন্য জানেন তো, যেহেতু পুজো খুব কাছে আসছে, তো এইরকম একটা মর্মান্তিক ঘটনা শুনলে মনটা কী পরিমাণে যে খারাপ হয়ে যায় সেটা তো সবাই জানি আমরা। তো আর তো কিছু করতে ইচ্ছে করছে না আজ। আর কিছু বলতেও পারছি না, এতটা আমাকে নার্ভাসনেস লাগছে সকাল সকাল। এই মানে কান্নাটা শুনে ঘুম থেকে উঠে না মনটা যেন একদম খারাপ খারাপ লাগছে, কেমন একটা লাগছে, আমাকে মাইন্ডটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে যেন। সেই জন্য কি ঠিকঠাক কিছু বলতে পারছি না কি না সেটাও বুঝতে পারছি না। তো মনটা প্রচণ্ড খারাপ আজ হয়ে গেল এক নিমেষে। যাবার জন্য যে আনন্দে মেতে উঠেছিলাম এক ঝটকায় সেইটা মিটে গেল। তো কান্নার আওয়াজ শুনে না ভিতরটা যেন কেমন করছে আমার। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই মানে ওই কান্নাটা যেন কানে আর ভিতরে যেন এখন আমার শোনা যাচ্ছে, এমন লাগছে, আমার নার্ভাস লাগছে প্রচণ্ড। তো সেই জন্য এখন আর কিছু ভিডিও বানাতে পারছি না। তো এত পরিমাণে কান যেন প্রচণ্ড খারাপ লাগছে, কী যে হলো জানি না। সকাল সকাল কান্নাটা শুনে না মনটা একদম খারাপ হয়ে যাচ্ছে। আর ওই কান্নার আওয়াজ জানে না সবসময় আমার কানে কানে বাজছে, এমন খারাপ লাগছে। যাওয়ার জন্য যে আনন্দটা করেছিলাম এক নিমিষে সব ঝটকায় যেন ইয়ে হয়ে গেল, মিটে গেল। একদম আনন্দ আর লাগছেই না, যেন নিরানন্দে পরিণত হয়ে গেল। খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। তো জানি না এটা কাটিয়ে উঠতে কতটা টাইম লাগবে। তারপর সামনেই বাড়ি তো সবসময় তো কাঁদছে, ওগুলোই যেন কানে আসছে। তারপরে যতক্ষণ মানুষ বেঁচে থাকে ততক্ষণ মানুষের অত কেউ সুনাম করে না, যেই মানুষ মারা যায় তখনই তার সব কিছু সুনাম করতে থাকে, বারবার ওর কথাগুলো রিপিট করতে থাকে, কি করছিল কি না করছিল মারা যাওয়ার আগের সময়টাতে, কি করে কি না করে সেগুলি সব সময় বলছে ওনারা। তো সেগুলি শুনে শুনে না এমন মনটা খারাপ লাগছে, কিছু বুঝতেই পারছি না কি করব না করব। তো সেই জন্য এই কদিন ভিডিও দিতে পারবো না মনে হচ্ছে। তারপর আশা করছি যদি ঠিকঠাক হয়ে যায় আবার ভিডিওটা কন্টিনিউ করব। তো এখনকার মতো বাই বাই রাখছি, আবার আপনাদের সাথে একটা নেক্সট ভিডিওতে দেখা করব। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। তো ভিডিওটা আমি দুদিন পর থেকে আবার শুরু করছি, কারণ কি দুদিন তো মন টন একদম খারাপ হয়ে গেছিলো, কিছু ভিডিও বানাতে ইচ্ছে করছিল না, সেই জন্য দুদিন কিছু ভিডিও বানাইনি। আজ একটু ঠিকঠাক লাগছে, তাই ভাবলাম আজ থেকে ভিডিওটা কন্টিনিউ করি। তো চলুন, এখন আমি চলে এসেছি মেয়ের স্কুলে, সকাল সকাল চলে এসেছি, খুব তাড়াতাড়ি চলে এসেছি। আর আজকের ওয়েদারটা একদম খারাপ হয়ে আছে, রাস্তাঘাটে কোনো মানুষজন কাউকে দেখা যাচ্ছে না, শুনশান রাস্তা। কারণ কি ওয়েদারটা এতটাই খারাপ, মানে মেঘের ওয়েদারটা এতটাই খারাপ, পুরো মেঘ কালো করে রেখেছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামাবে। তো সেই ভয়ের জন্য মেয়েকে তাড়াতাড়ি স্কুল নিয়ে চলে এলাম, কারণ কি বৃষ্টি টিষ্টি আরম্ভ হয়ে গেলে, ভিজতে ভিজতে এলে আবার যদি সর্দি কাশি মানে ঠান্ডা লেগে আবার আরম্ভ হয়ে যায়, তাহলে আর বিপদ রাখতে শেষ থাকবে না। বাড়ি যাওয়ার জন্য তো আনন্দে মেতে উঠেছি, সেইটাও শুদ্ধ মাটি হয়ে যাবে। সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে ওকে স্কুল নিয়ে চলে আসি। তো স্কুলে আসার পরে দেখছি কেউ আসেনি, একদম স্কুল পুরো ফাঁকা। দেখছেন তো, কোনো মানুষজন কেউ আসেনি। তো ওর ডগিটা দেখে, ওকে দেখে ছুটে ছুটে আসছিল আর বেশ লাজ নাড়া ছিল। আমি তো ভাবলাম স্কুলে এসে মানে ওকেও বন্ধু করে নিয়েছে নাকি, না দেখলাম সেটা নয়। ডগিটা যেহেতু কাল সারা রাত থেকে স্কুলের মধ্যেই ছিল, তো এখন সকালবেলায় গেটটা খুলে বাইরে বেরোবার জন্য অস্থির হয়ে গেছে। ওরও নিজের বন্ধুবান্ধবদের সঙ্গে মেলার জন্য একদম অস্থির হয়ে গেছিলো, সেই জন্য গেটটা খুলে ওকে বাইরে বার করে দিলাম। ওর লাইটটা নাড়াতে নাড়াতে বাইরে চলে গেল বন্ধুবান্ধবের সঙ্গে যে গল্প গুজব করার জন্য। আর আমিও চলে এলাম ওর সাথে স্কুলের ভিতরে, কারণ কি ওকে একা রেখে দিয়ে যাব না, এখন কোনো বাচ্চা আসেনি, যখন দু একটা বাচ্চা চলে আসবে তখন আবার আমি ফিরে যাব। তো ও কি বলছে আগে শুনে নিই। हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। आज मैं आई हूँ इस स्कूल के, मेरा एग्ज़ाम हो रहा है, हाफ ईयरली एग्ज़ाम। आज होने वाला है मेरे इंग्लिश। प्लीज़ मम्मी
मम्मी के चैनल पर लाइक शेयर सब्सक्राइब और कमेंट कर दीजिएगा। बाय। হ্যালো ফ্রেন্ডস, তাই মোটামুটি 1 ঘন্টা বসার পর এই যে বাচ্চারা এলো। তো আমি আগেই পৌঁছে গেছিলাম, 7টার সময় পৌঁছে গেছিলাম, যেহেতু ওর এক্সাম চলছে। 8টার থেকে ক্লাস চালু হবে, সরি ক্লাস নয় মানে এক্সাম চালু হবে, সেই জন্য 1 ঘন্টা আমাকে বসে থাকতে হলো ওর সাথেই। কিন্তু একটুও বৃষ্টি নামায়নি, আর মেঘের ওয়েদারটা এখনও ওই রকম অন্ধকার করে আছে। চলুন ঝটপট করে বাড়ি ফিরে যাই, রান্না টান্না রেডি করতে আছে আমাকে। তো বাড়ি ফিরে আসার পর আন্টির হাতে আজকে সব সবজি দিয়ে পাঠিয়েছে আন্টি আমাকে, যেহেতু আন্টি খুব সুন্দর রান্না করে আর আমার আন্টির হাতে রান্না খেতে খুব ভালো লাগে, সেই জন্য আন্টি আজকে এই সমস্ত সবজি আমাকে দিয়ে পাঠিয়েছে। তো আমরা খাবার নিয়ে চলে এসেছি, মেয়ের খাবার আর আমার খাবার দুজনকার একসাথেই আছে। তো চলুন ঝটপট করে মেয়ের আমি খাবারটা খেয়ে নিই। তারপর ও একটা পার্সেল এসছে, এই পার্সেলটা খুলবো, আপনাদের সাথে সেটা শেয়ার করবো পার্সেলের মধ্যে কি আছে। তো চলুন ঝটপট করে খাওয়া দাওয়াটা সেরে নিই। তো খাওয়া দাওয়া সারার পর বাইরে এত চিৎকার হচ্ছিল, ভয় পেয়ে গেছিলাম কী হলো আবার। তো আসার পরে দেখছি ও হাতি এসছে, তাই জন্য সব বাচ্চারা মিলে এত চিৎকার চেঁচামেচি করছে। তার সাথে সাথে আমার মেয়েও যোগ দিয়ে দিয়েছে, এই যে বাইরে দাঁড়িয়েছে মা আর মেয়ে। তো চলুন হাতিটা একবার আমিও দর্শন করে নিই। তো মা দুর্গা ভাবলাম এই বছর হাতিটা আসছে, তো মানে মা দুর্গা আসার আগমনে হাতিরও দর্শন করে নিলাম, আপনাদেরকেও একবার দর্শন করিয়ে দিলাম। তো চলুন মেয়েও তো ওঠার জন্য হাতির পিঠে অস্থির হয়ে পড়েছে, কিন্তু ও চাপতে ভয় পাচ্ছে আসার পর থেকেই। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন সন্ধ্যেবেলায় চলে এসেছি টিফিন নিয়ে। তো এটা মেয়ের টিফিন, ম্যাগি বানিয়েছে আজ টিফিনে। তো ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, কারণ এত পরিমাণে বৃষ্টি নামিয়েছিল, তার সঙ্গে বিদ্যুৎ চমকানি, তো সেই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো এখন ভিডিওটা এন্ড করছি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ।